সেখানে দৃশ্য কিছুই নাই, বস্তুত তা শূন্যস্থান। তাই একে গুহা বা গুফা বলা হয়। সেখানে হতেই নাথযোগী বিশুদ্ধ শব্দ শুনতে পান। ভ্রমর গুহার শব্দধারায় নির্মল চৈতন্য দেশের টান। ওই টানের প্রভাবে সত্য রাজ্যে প্রবেশের পথ উন্মুক্ত হয়ে থাকে। শূন্যমণ্ডল হতে যে শব্দ শ্রুতিগোচর হয় এবং যাকে শব্দের আলয় বলে বর্ণনা করা হয়, তা ব্রহ্মাণ্ডের অতীত ভ্রমর গুহারই অন্তর্গত। সুরত নিরত মন ও প্রাণ এই চারিটির একাগ্রতা হলে শব্দ শ্রুতিগোচর হয়। সন্তগণ বলেন, ধ্বনি হতে শব্দের উৎপত্তি হয় এবং পুনরায় ধ্বনিতে শব্দ লীন হয়। সদ্গুরু অথবা সৎপুরুষের সাকার রূপই তাঁদের মতে ধ্বনি। একথা সবাই জানেন, দুইটি শ্বাসের পরস্পর আঘাতে শব্দের অভিব্যক্তি হয় এবং একাগ্রতার ফলেই তা শ্রুত হয়। দক্ষিণ দিকের অন্তঃকরণে নিরন্তর শব্দ শ্রবণের ফলে মন নিয়ন্ত্রিত হয় এবং নিজেকে সৎপুরুষে নিমগ্ন করতে পারা যায়। সদ্গুরু প্রদর্শিত পথে নাদানুসন্ধানের ফলে ভিতরে যে শব্দধারা প্রকট হয় তাকে উচ্চারণ করা যায় না। তাই এই ধরনের শব্দ সাধনাকে অজপা জপ বলা হয়। শূন্য হতে উদ্ভূত বলে একে অনাহত বা অনাহত নাদ সাধনা বলেও অভিহিত করা হয়। দক্ষিণ কর্ণ টিপে মনকে একাগ্র করলে যে শব্দের ধারা শ্রুতিগোচর হয় তা চৈতন্যমণ্ডলের বিভিন্ন স্তর হতে আসতে পারে। অণ্ড, ব্রহ্মাণ্ড, নিরঞ্জন ভূমি, ত্রিকুটি, দশম দুয়ার প্রভৃতি যে কোনো ঘাট থেকে আসতে পারে এবং এক এক ঘাটেই এক জন্ম দুই জন্মও কেটে যেতে পারে। কিন্তু সদ্গুরুর সাধন প্রভাবে ভ্রমর গুহা হতে নির্গত শব্দধারার সঙ্গে যুক্ত হয়ে ডাইরেক্ট নির্মল চৈতন্য দেশের অমৃত ধারার সঙ্গে যুক্ত হতে হলে অষ্টদল কমল ভেদ করে যেতে হয়। এই ধারা সাধককে আকর্ষণ করে সোজাসুজি অলখ অগম লোকে। কান টেপার পথ নয়, অষ্টদল কমল ভেদের পথই অমোঘ ও ধ্রুব। অষ্টদল কমল কি? আপনার এই প্রশ্নের উত্তরে জানাচ্ছি, মানুষের প্রতিটি চক্ষুতে চারিটি অবয়ব আছে। দুই চক্ষুতে তাহলে 8টি অবয়ব। এই 8টির সমষ্টিকে অষ্টদল কমল বলে, কারণ প্রত্যেকটি অবয়বই কমলের এক একটি দল স্বরূপ। 4টি অবয়বের অর্থ প্রতি চক্ষুতে যে 4টি অংশ আছে সেগুলি হলো চক্ষুর উজ্জ্বল তারা, তার অন্তঃস্থিত নর্তনকারী অপেক্ষাকৃত কম কালো বর্ণের পুত্তলি, কেন্দ্রস্থিত তারকাবৎ ছোট পুত্তলি এবং তারকার অন্তঃস্থিত সূচিছিদ্রের মতো অত্যুজ্জ্বল সূক্ষ্ম বিন্দু, যার নামান্তর অগ্রনখ বা সূচি। এই মোট 4টি। দুই চোখে এইভাবে 8টি অবয়ব বা দল আছে। সন্তগণ বলেন, এই যে অগ্রনখের কথা বলা হলো তাই অগ্রদৃষ্টি। সুরত বা আত্মচৈতন্যের ধারা অর্থাৎ চিতিশক্তি অগ্রদৃষ্টি বা অগ্রনখ রূপে পরিণত হয়ে অষ্টদল কমলকে ভেদ করে তখন ইরা, পিঙ্গলা, সুষুম্না প্রভৃতির বিভিন্ন ধারা ত্রিবেণী সঙ্গমে একাকার হয়ে যায়। একাগ্রতা এবং গুরুকৃপার প্রভাবে সুরতকে অগ্রনখের ভিতর দিকে আরও ভিতর দিকে প্রেরণ করতে হয়। যে প্রক্রিয়ার দ্বারা তা সম্ভব হয় তার নাম উলমনি মুদ্রা। যোগশাস্ত্রে বিশেষত হঠযোগ ও রাজযোগে যে উন্মনি মুদ্রার নাম শোনা যায়, অষ্টদল কমল ভেদের উন্মনি মুদ্রা তা হতে সম্পূর্ণ পৃথক। আমরা দীর্ঘকাল ধরে নাদ সাধনায় ব্যাপৃত থাকলেও অষ্টদল কমল ভেদের পথ এখনও গুরুজির কাছে হতে পাইনি। এই পথ পেলে ভ্রমর গুফা হতে নির্গত শব্দধারার সঙ্গে যুক্ত হলে আমরা সঙ্গে সঙ্গে উপরমণ্ডলে চলে যেতে পারতাম। এই জন্য নাদ সাধনার এই বিশেষ পদ্ধতিকে বিহঙ্গম যোগও বলা হয়। একটা বিহঙ্গম অর্থাৎ পাখি যেমন এই দেখছি মাটির উপর বা কোনো গাছের উপর উড়ে বেড়াচ্ছে, অকস্মাৎ সে যেমন ডানা মেলে সোঁ সোঁ শব্দে ঊর্ধ্বাকাশে উড়ে যেতে পারে, তেমনি আমাদের আত্মাও ভ্রমর গুফার শব্দধারার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অলখ অগম লোকে সচখণ্ডে পরব্রহ্ম ভূমিতে টানা হয়ে যায়। এমন সময় মহাত্মা কৃপানাথের গুহার পশ্চিম দিক হতে
টং করে ঘড়ির একটা আওয়াজ ভেসে এলো। তাই শুনে গিরনারী বাবা চঞ্চল হয়ে উঠলেন। ধন সদ্গুরু জয় শ্মশানেশ্বর বলে নিজের কুটিরে ঢুকে একটা বড় তামার কলসি নিয়ে গেটের দিকে ত্রস্ত ব্যস্ত হয়ে হাঁটতে লাগলেন। তাঁর দেখা দেখি অপর দুজন নাগাও কলসি হাতে ছুটতে লাগলেন। আমি রঞ্জনকে বললাম, চলো আমরাও আমাদের কমণ্ডলু নিয়ে শ্মশানেশ্বর মহাদেবের কাছে যাই। ওরা বোধহয় কালকের মতো মহাদেবের কুণ্ড হতে দুগ্ধ প্রসাদ আনতে ছুটছেন। দুজনেই কমণ্ডলু হাতে দ্রুত পদে হাঁটতে লাগলাম। দেবকাঞ্চন ফুলের ঝাড়ের কাছে গিয়ে দেখলাম গিরনারী বাবা এবং অপর দুই সাথী সাষ্টাঙ্গে নত হয়ে পড়ে আছেন। রঞ্জন সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণত হলো। আমি টিপিক্যাল বাঙালির মন নিয়ে সাষ্টাঙ্গ হওয়ার পূর্বে ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম ঠিক গতকালকার বন্য মহিষীটির মতো আজ শ্বেতবর্ণের এক বিশাল গাভী, বৃহৎ আকারের ভাগলপুরি গাভীর মতো, যার কলেবর, একটি ঠ্যাং শ্মশানেশ্বর মহাদেব লিঙ্গের গায়ে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার বাঁটগুলি থেকে অঝরে ঝরে পড়ছে দুধ। শিবলিঙ্গকে প্লাবিত করে গড়িয়ে চলেছে পাথরের কুণ্ডে। গাভী মাতার দুগ্ধদান শেষ হলে কালকের বন্য মহিষীটির মতোই শ্মশানেশ্বরকে প্রদক্ষিণ করে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো পাহাড়ের উপর দিকে। কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে গেল বনান্তরালে। প্রণামান্তে আমরা দেবকাঞ্চন ফুল ঝাড়ের আড়াল পেরিয়ে শ্মশানেশ্বরকে প্রণাম করলাম। যে যার কমণ্ডলুতে কুণ্ড হতে দুধ ভরে মাঠের উপর দিয়ে হেঁটে ফিরতে লাগলাম গুহাশ্রমের পথে। একসঙ্গে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম গিরনারী বাবাকে, আজ কৃপা করে আমাকে যে অপূর্ব শব্দ সন্ধান রহস্য শোনালেন, আমি ওই শব্দ সাধন প্রণালী আপনাদের গুরু মহারাজজির কাছে প্রার্থনা করলে উনি কি তা আমাকে দিবেন? উনি বললেন, ইয়ে উনকা মর্জি, তবে আমার মনে হয় উনি আপনাকে এই পথের কথা কদাচ বলবেন না। আপনাকে উনি বৈদিক হংসযোগের কথাই বলবেন। তা না হলে আপনাকে হংসযোগের মূল পুঁথিটি দিতেন না। শুনেছি এই কোটেশ্বর পীঠের আদিগুরু মহাত্মা তুঙ্গনাথ একসময় যখন সমাধিস্থ ছিলেন, সেই সময় কোনো দিব্য পুরুষ তাঁর কাছে আবির্ভূত হয়ে ওই রুদ্র হৃদয়োপনিষদটি দিয়ে যান। মহাত্মা তুঙ্গনাথজি হতে আমাদের গুরু মহারাজ পঞ্চম পিঢ়ি, 5th জেনারেশন। প্রায় 1500 বছর ধরে ওই পুঁথি গুরু পরম্পরা সযত্নে অত্যন্ত সংগোপনে রক্ষিত ছিল। আপনার অপার সৌভাগ্য যে এতদিন পরে ওই মহাগ্রন্থ আপনার মতো একজন বহিরাগতের করতলগত হলো, বিনা চেষ্টায়, বিনা প্রার্থনায়। গুরুজি জেনে শুনেই এ কাজ করেছেন। নিশ্চয়ই এর মধ্যে তাঁর কোনো গূঢ় উদ্দেশ্য আছে। কথা বলতে বলতে আমরা গুহাশ্রমের ফাটকে পৌঁছে গেলাম। দেখলাম কালকের মতোই 3 জন নাগা খাঁড়া আর ত্রিশূল হস্তে পাহারা দিচ্ছেন। আমরা ভিতরে ঢুকে দুগ্ধ প্রসাদী পাওয়ার পর মতি শঙ্খের আওয়াজের দিকে কান পেতে বসে রইলাম। গিরনারী বাবা তাঁর কুঠিয়াতে ঢোকার আগে আমাকে অ্যালার্ট করে দিলেন, খবরদার ঘুমাবেন না যেন, যে কোনো সময় গুরুজির ডাক আসতে পারে। আমি ভাবতে লাগলাম, যোগীন্দ্র কৃপানাথের ডাকের মহেন্দ্রক্ষণ কি আমি কোনো মতে হারাতে পারি? এমনিতে তো আমি নিতান্ত শারীরিক অবসাদ ছাড়া দুপুরবেলা ঘুমাই না। তারপর আজ তো আমি তাঁর ডাকের জন্যই উন্মুখ হয়ে আছি। ঘুমানোর কোনো প্রশ্নই আসে না। ডায়েরি খুলে দেখলাম আজ 1361 সালের 29শে পৌষ, শুক্রবার, উত্তরায়ণ সংক্রান্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল বাংলাদেশের কথা, মায়ের কথা। বাংলাদেশে সর্বত্র আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসেছে। আমাদের বাড়িতে এসেছেন আমার মাতৃসমা, গড়িয়সী পরম স্নেহময়ী ছোট মাসিমা, যার কাছ থেকে আমার অক্ষর পরিচয় হয়েছিল, যার রামায়ণ ও মহাভারত কণ্ঠস্থ ছিল বলে আমাকে সন্ধ্যাবেলা কোলে শুইয়ে শুইয়ে রামায়ণ মহাভারতের সব উপাখ্যান শুনিয়ে তার সারমর্ম হৃদয়গত করে দিয়েছিলেন। আজ সন্ধ্যা হলেই মা মাসিকে নিয়ে পিঠে পুলি করতে বসবেন। আজ জন্মভিটা হতে হাজার হাজার মাইল দূরে নর্মদা তটে বসে মা মাসিমার চিন্তায় আমার মন যেমন কাতর হয়ে উঠল, আজ পিঠা করতে বসেই তাঁরাও নিশ্চয়ই আমার চিন্তায় চোখের জলে ভাসবেন। এই সময় হঠাৎ রঞ্জন জিজ্ঞাসা করে বসল, কাল সকাল হলেই তো মাঘ মাস শুরু হবে। আচ্ছা, পাঁজিতে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ইত্যাদি আমরা যে 12 মাসের নাম দেখি,
বৈদিক যুগেও কি ওই রকম নামকরণ ছিল? অর্থাৎ সে সময়েও কি ঋতুচক্রের আবর্তনে ঘূর্ণমান এই শীতকালের ঋতুকে পৌষ ও মাঘ নামে চিহ্নিত করা হয়েছিল? আমি অনেক ভেবেচিন্তে উত্তর দিতে পারলাম না। স্মৃতি রোমন্থনের বেশি অবসরও মিলল না। সহসা মতিশঙ্খের আওয়াজ ধ্বনিত হলো যোগীন্দ্রের গুহাভ্যন্তর হতে। আমি লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখি গিরনারী বাবাও তাঁর কুঠিয়া হতে ত্রস্ত ব্যস্ত হয়ে বেরিয়ে এসেছেন। আমরা দুজনে দ্রুত হেঁটে একরকম দৌড়াতে দৌড়াতে বললেই হয় মহাত্মার গুহার কাছে গিয়ে নতজানু হয়ে বসলাম। মহাত্মা কৃপানাথ সিঁড়ি বেয়ে উঠে এসে গুহাভ্যন্তর হতেই মুখ বাড়িয়ে गिरनारी বাবাকে জিজ্ঞাসা করলেন, इन लोगों ने महादेव की खास प्रसादी पा लिया? गिरनारी बाबा बोललेन, जी हाँ। কৃপানাথ বললেন, এক দফে হরবুলাজি কো ইধর বুলাইয়ে তো। আদেশ পাওয়া মাত্রই আমি এবং গিরনারি বাবা দুজনেই অর্ধনত অবস্থাতেই রঞ্জনের দিকে তাকালাম। বেচারা আমাদের কুটিরের বাইরে দাঁড়িয়ে সতৃষ্ণ নয়নে আমাদের দিকে তাকিয়ে আছেন। গিরনারি বাবা তাকে হাত নেড়ে এখানে আসার ইঙ্গিত করতেই রঞ্জন পড়িকি মরি করে গুহার কাছে দৌড়ে এসে মহাত্মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মহাত্মা বললেন, হরবোলাজি, শৈলেন্দ্র নারায়ণজি এখানে ছুটে আসার পূর্ব মুহূর্তে তুমি তাকে বৈদিক যুগে আমাদের ঋতু পরিবর্তনের কালকে কি কি নাম সূচিত করা হতো সে বিষয়ে জিজ্ঞাসা করেছিলে। নর্মদা তটে এসে কারো কোনো জিজ্ঞাসা অপূর্ণ বা অমীমাংসিত থেকে যায়, এটা মা নর্মদা পছন্দ করেন না। তিনি যে সর্বপ্রকার অভাবের পূরণকারিণী। মহর্ষি গৌতম বিরচিত ন্যায় দর্শনে অভাব বলতে বোঝায় কোনো সমস্যার অপূর্তি বা অমীমাংসিত থেকে যাওয়াকে। তোমরা কিছুকাল পূর্বেই তোমাদের পরিক্রমা পথেই কর্ষণপুরীতে মহর্ষি গৌতমের সাধন পীঠ দর্শন করে এসেছ। তাই বৈদিক যুগে ঋতু পরিবর্তনের কালকে কি কি নামে অভিহিত করা হতো তা আমি জানিয়ে দিচ্ছি। বেদ ঋতু বিভাগের কারণ নির্দেশ করেছেন এই বলে যে সূর্যই ঋতু বিভাগের কর্তা। সূর্যের বার্ষিক গতির ফল হিসাবেই বৎসরে এই ঋতু পরিবর্তন ঘটে। 12টি মাসের নাম এইভাবে ছিল শতপথ ব্রাহ্মণে: মধু মাধব, শুক্র সূচি, নভস নভস্য, ঈশ ঊর্য, তপস তপস্য, সহস সহস্য। মধু মাধব অর্থাৎ ফাল্গুন চৈত্র, এই দুই বসন্ত ঋতুর মাস। এই সময় গাছে ফুল ফোটে এবং ফল ধরে। বৈদিক যুগে ফাল্গুন মাসকেই বৎসরের প্রথম মাস হিসেবে গণনা করা হতো। শুক্র সূচি অর্থাৎ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্ম ঋতুর মাস। ওই সময় সূর্যের কিরণ প্রখর ও উজ্জ্বল হয়। নভস নভস্য অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ, বর্ষা ঋতুর মাস। ঈশ ঊর্য অর্থাৎ ভাদ্র ও আশ্বিন, এই দুই শরৎ ঋতুর মাস। এই সময় ফল মূল ও শস্যের সারাংশ খাদ্যে পরিণতি লাভ করে। তপস তপস্য অর্থাৎ কার্তিক ও অগ্রহায়ণ, হেমন্ত ঋতুর মাস। এই সময় দ্রব্যাদি কঠিনতা লাভ করে। সহস সহস্য অর্থাৎ পৌষ ও মাঘ, শীত ঋতুর কাল। শীত সকল প্রাণীকে নিজ শক্তির বশীভূত করে। সমগ্র প্রকৃতি, গাছপালা, জল আদি হিমের প্রভাবে এই সময় ঠান্ডা হয়ে যায়। এইভাবে বৈদিক যুগে বর্তমানে প্রচলিত ঋতু ও মাসগুলিকে কি নামে অভিহিত করা হতো তা বলার পরে মহাত্মা গিরনারী বাবা এবং রঞ্জনকে সেখান হতে চলে যেতে ইঙ্গিত করলেন। তাঁরা চলে যেতেই আমাকে বললেন, সোজা হয়ে বসো। আমার কাছে এসে এভাবে নতজানু হওয়ার প্রয়োজন নাই। ওঙ্কারেশ্বরে প্রলয় দাসজির কৃপা লাভের পর তুমি এটুকু অন্তত উপলব্ধি করেছো যে স্বরূপত তোমাতে আমাতে কোনো ভেদ নাই। এখন বলো, হংসবতী ঋক এবং শ্রী রুদ্র হৃদয়োপনিষদ পাঠ করে তুমি আনন্দ লাভ করেছো তো? হংসযোগের সাধনায় সিদ্ধি লাভ করতে হলে ওই পুঁথির মন্ত্রগুলিকে নিত্য পাঠ করতে হয়। মন্ত্রের মর্মার্থও প্রতিদিন মনন করতে হয়। হংস অর্থাৎ পরমাত্মা শিব চৈতন্যই প্রত্যেকের পাঞ্চভৌতিক দেহে অবস্থান করে জীব চৈতন্য হংস নামে পরিচিত হয়। হস্তি অবিদ্যাং তৎকার্যং চেতি হংস পরমাত্মা, অর্থাৎ অবিদ্যা এবং তার কার্যকে ধ্বংস করেন। এই ব্যুৎপত্তিগত অর্থে পরমাত্মা হংস নামে কথিত হন। আবার হস্তি গচ্ছন্তি কৃৎস শরীরং ব্যাপ্য বর্ততে ইতি হংস প্রাণ জীব চৈতন্যম,
অর্থাৎ সমস্ত শরীর ব্যাপে বর্তমান থাকেন এবং এক শরীর হতে অন্য শরীরে সংসরণ করে এই ব্যুৎপত্তিগত অর্থেও জীবচৈতন্য হংস নামে সংজ্ঞিত হয়। হংসবতী ঋকের হংসপদই ক্রমশ জপ্য মন্ত্রে পরিণত হয়। যোগশাস্ত্রে এবং শৈবাগম তন্ত্রে হংস মন্ত্রকেই অজপা বলা হয়। হংসবতী ঋক মন্ত্রে হংসপদ এবং আথর্বণী শ্রুতি এবং শ্বেতাশ্বতর উপনিষদের হংসপদ হল বৈদিক মূল। শৈবাগমের অন্তর্গত সারদা তিলক তন্ত্রে হংস মন্ত্রের দেবতাকে অর্ধনারীশ্বর রূপে কল্পনা করা হয়েছে, যথা উদ্যৎ ভানু স্ফুরিত তরিদাকারমর্ধাম্বিকেশং পাশাভীতি বরদ পরশু সন্দধানং করাব্জে দিব্যাকল্পয়র্ণ বমনি ময়ৈ শোভিতং বিশ্বমূলং সৌমাগ্নেয়ং বপুরবতু বশ্চন্দ্রচূড়ং ত্রিনেত্রং। এই মন্ত্রের অর্থ হল উদীয়মান সূর্য ও বিদ্যুৎ বিকাশের মতো প্রভাসম্পন্ন অগ্নি সদৃশ অথচ সৌম্যমূর্তি চন্দ্র সূর্যাগ্নি নেত্র চন্দ্রশেখর, চার হাতে পাশ, অভয় ও বরদানের মুদ্রা এবং পরশুধারী দিব্য মণিময় ভূষণে বিভূষিত বিশ্বপ্রসূ অর্ধনারীশ্বর দেবতা। তাঁর সাধকগণকে রক্ষা করুন। আমি তাঁর কথা শুনতে শুনতে কিছু নোট নিচ্ছিলাম। তাঁর সেদিকে নজর পড়তে আমাকে দুটুকরো কাগজ এগিয়ে দিয়ে মৃদু ধমকের সুরে বললেন, এই কাগজে আমি এই মন্ত্র সহ আরও যেসব মন্ত্র বলবো তা লিখে দিয়েছি, কাজেই পণ্ডশ্রম না করে তুমি আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কেবল আমার বক্তব্যগুলি শুনে যাও। শশব ব্যস্তে আমি ডায়েরি ও পেন্সিল সরিয়ে দিলাম। তিনি বলে যেতে লাগলেন, প্রাচীন ভারতে মন্ত্রগুপ্তির উপর খুব জোর দেওয়া হতো। এই জন্য মন্ত্রগুলি আভিধানিক পরিভাষার অন্তরালে রাখা হতো। তত্ত্ববিদ গুরু ছাড়া সেই সব পারিভাষিক শব্দের অর্থোদ্ধার করা সম্ভব হতো না। এই হংস মন্ত্র কেমন পারিভাষিক মন্ত্রের আড়ালে রাখা হয়েছে তা শুনো এবং অবধান করো। বিয়োদর্ধেন্দু ললিতং তদাদি সর্গসংযুত অজপাক্ষ মনু প্রক্ত দক্ষর সুরপাদপ। এই মন্ত্রের অর্থ উদ্ধার করছি শোনো। বিয়ত অর্থাৎ আকাশ, অর্ধেন্দু শোভিতং চন্দ্রবিন্দু সহিতং অর্থাৎ হং, তদাদি অর্থাৎ তার আদি অর্থাৎ তার পূর্বাক্ষর অর্থাৎ হকারের পূর্বাক্ষর সমান স। বর্ণমালার পৌর বা পর্যক্রমে হকারের পূর্বাক্ষর সকার। স্বর্গ সংযুক্ত মানে বিসর্গযুক্ত, বিসর্গযুক্ত স অর্থাৎ সহ। তাহলে দুই অক্ষরে মন্ত্র দাঁড়ালো হংস। এই মন্ত্র কল্পবৃক্ষ সদৃশ। কল্পবৃক্ষের কাছে যেমন প্রার্থনা মতো সবই পাওয়া যায়, তেমনি হংস মন্ত্রের সাধনায় সর্বাভীষ্ট লাভ হয়। ধ্যান বিন্দু উপনিষদে হংস মন্ত্রপদিষ্ট দেবতার অন্য আরেকটি ধ্যান মন্ত্র দৃষ্ট হয়, তজ্যথা গমগস্থং গমানিদিশূন্যং চিদ্রূপদীপং রবিকোটিদীপ্তম পশ্যামি তাং সর্বজনান্তরস্থং নমামি হংসং পরমাত্মরূপম। অর্থাৎ যিনি গমন ও আগমনের অধিষ্ঠান রূপে স্থিত থেকেও স্বয়ং গমনাগমনহীন, যিনি কোটি সূর্যপ্রকাশ তুল্য জ্ঞান দীপভাস্বর স্বপ্রকাশ, সেই সর্বজানান্তরাত্মা পরমাত্মারূপী হংসকে নমস্কার করি। তাঁর দর্শন পেলে অর্থাৎ তাঁকে অনুভব করতে পারলে জীব বিরজ হন, তাঁর বিশুদ্ধ চৈতন্য স্বরূপে স্থিতি লাভ ঘটে। বেদাধ্যয়নের ফলে তুমি নিশ্চয়ই জানো, বৈদিক যুগে আদিত্য অর্থাৎ সূর্য ভগবানই পরমাত্মার প্রতীক রূপে হংস মন্ত্রের দ্বারা পূজিত হতেন। হংসবতী ঋক মন্ত্রের সায়ন ভাষ্য দেখলে একথা স্পষ্টীকৃত হয়। শৈবাগমের ঋষিরা হংস মন্ত্রের দ্বারা অর্ধনারীশ্বরের যে আরাধনা করতেন, কিছুক্ষণ আগে সারদা তিলকের যে মন্ত্রটি উদ্ধার করেছি তাতে তার স্পষ্ট প্রমাণ মেলে। দুটি মন্ত্রের যে কোনো একটিতে ধেয় করা চলে, ফল একই। তবে এইভাবে হংস সাধনার ক্রম ধরলে হংস মন্ত্র জপ, হংস দেবতার ধ্যান ইত্যাদি ছাড়া হংস মন্ত্রের গায়ত্রীও জানা চাই। তা হল হংস হংসায় বিদ্মহে সোহং হংসায় ধীমহি তন্ন হংস প্রচোদয়াৎ। এইভাবে হংস মন্ত্রের ধ্যান, জপ ও গায়ত্রী পাঠ প্রভৃতি প্রাথমিক স্তরের হংসবিদ্যা সাধনায়
তোমার মন ভরবে না, এ কথা আমি জানি। তাই হংস মন্ত্রের অন্তরঙ্গ সাধন রহস্য আমি তোমাকে বলবো সংকল্প করেছি। আগামীকাল 1লা মাঘ, আমার দীক্ষালাভের দিন। গুরু লাভের পুণ্য স্মৃতিতে আগামীকাল আমি গুরুর চিন্তায় বিভোর থাকতে চাই। তাই আগামীকাল আমার সঙ্গে তোমার দেখা হবে না। 2রা মাঘ তোমাকে আজকের মতোই ডেকে পাঠাবো এবং হংস মন্ত্রের অন্তরঙ্গ সিদ্ধ ক্রিয়ার কথা বলবো। সেই অন্তরঙ্গ ক্রিয়া জানার আগে আজই আরো দু একটা বিশেষ কথা তোমাকে জানিয়ে রাখছি।